তত্ত্বাবধানে হইতে হবে। হ্যাঁ, এটি আলেমের তত্ত্বাবধানে হইতে হবে। কারণ আমি তো কোরআন হাদিস জানি না, আর এই পুরা দাওয়াতের কাজ তো কোরআন এবং হাদিস ভিত্তিক। এবার করবো কেমনি আমি তো জানি না। হ্যাঁ, আলেম যেমনে বলবে এমনে করবেন আলেমের তত্ত্বাবধানে। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত এই পর্যন্ত যাদের তত্ত্বাবধানে চলে আসতেছে, আমাদের নিজামুদ্দিনের হযরতজি একজনও কি গায়রে আলেম ছিলেন? একজনও গায়রে আলেম ছিলেন? সবাই আলেম। এখন প্রশ্ন, আলেমের তত্ত্বাবধানে যখন চলতে হবে সব আলেমের, একটা কথা বলি বুঝানোর জন্য। মনে করেন একটা মাদ্রাসা, এটার ভিতরে যত উস্তাদ আছেন সবাই কিন্তু আলেম, কিন্তু একজন মক্তবে পড়ান, উনিও আলেম, উনি কেরাত বিশেষজ্ঞ। মক্তবের বাচ্চাদেরকে কোরআন সহি শুদ্ধ করে কেমনে পড়তে হয় এটা উনি বিশেষভাবে রপ্ত করছেন, এই জন্য উনি কারি সাহেব, কেরাত বিশেষজ্ঞ, উনিও কিন্তু একজন আলেম। একজন হাদিস পড়ান, উনি হাদিস বিশেষজ্ঞ, উনি কিন্তু একজন আলেম, মুহাদ্দিস সাহেব। একজন তাফসীর পড়ান, তাফসীর বিশেষজ্ঞ, উনিও কিন্তু একজন আলেম, মুফাসসির সাহেব। দেখেন, যান প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আছে একজন ফিকহ বিশেষজ্ঞ, মাসআলা মাসাইল বিশেষজ্ঞ, উনিও আলেম, কিন্তু উনি মুফতি সাহেব। এই যে চারটা বিষয়ের নাম বললাম, এর চেয়েও বেশি অনেক শাখা প্রতি মাদ্রাসায় আছে। এই যে এতগুলি শাখা, প্রত্যেকে আলেম হওয়ার পরেও এক একজন কি এক এক শাখায় বিশেষজ্ঞ না? এখন আপনার মাসআলা আসছে, ফতোয়া বিষয় একটা মাসআলা আসছে, এখন আপনি যদি কারি সাহেবের কাছে যেয়ে জিজ্ঞেস করেন, হুজুর আমার তো এই সমস্যা, তাহলে কি কারি সাহেব আপনাকে মুফতি সাহেব যেভাবে ফতোয়াটা দিবেন বুঝাইয়া সুজাইয়া সুন্দর করে কারি সাহেব দিতে পারবে? এখন আপনি একটা মাখরাজ জানতে চান, এই হযরত 7 নম্বর মাখরাজটা বুঝি নেই, এটা কি, এটা নিয়ে যদি মুহাদ্দিস সাহেবের কাছে যান, তাহলে ওই মুহাদ্দিস সাহেব কি কারি সাহেবের মতো বুঝাই দিতে পারবে? কেন পারবে না? আলেম তো, সবাই তো আলেম। তো সবাই আলেম ঠিক, এক একজন এক এক লাইনে বিশেষজ্ঞ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাকে কোন এক বিষয় নিয়ে উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে কে বিশেষজ্ঞ, ওই বিশেষজ্ঞের কাছে যাই এটা সমাধান নিতে হবে। কথা বুঝতে পারছেন? এখন আমি যদি ভুল করে ডাক্তার কাছ থেকে সমাধান নেই, আর উনি যদি পরিপূর্ণভাবে সমাধান দিতে না পারেন, এই কারণে উনি যেমন একটা ভুল করলেন, তার চেয়েও আগে সর্বপ্রথম ভুল করছি আমি, না যাই না বুঝা ওনার কাছে গেছি কেন, এই ভুল হবে আমার। দেখেন, একজন হচ্ছে চোখ বিশেষজ্ঞ ডাক্তার, একজন দাঁত বিশেষজ্ঞ ডাক্তার, দুজন ডাক্তার কিনা? এখন চোখের সমস্যা নিয়ে যদি দাঁতের ডাক্তারের কাছে যান, দাঁতের ডাক্তার তো জানে যে দাঁত ফেলে তো প্রথমে ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু যদি দাঁতের অবস্থা এরকম খারাপ হয় যে এটা এখন ঠিক করে লাভ নাই, ক্যাপ করে এলো ভেঙে যাবে, নরম হয়ে গেছে, দুর্বল, কি করে আস্তে করে ডাক্তার উঠাই ফেলাই। চোখ নিয়ে যখন তার কাছে গেছেন, ও দেখতেছে চোখও তো এখন আউলায় ফেলাইছি, কারণ এই বিশেষজ্ঞ তো আমি না, সুস্থ তার করতে পারবো না, ওই দাঁতের আংটারে দিয়া চোখটা ফালাই দিই, নতুন দাঁত যেমন গজায় নতুন চোখ একটা গজায় নিবে। এই কথা বলে যদি দাঁতের ডাক্তার চোখ ফালাই দেয়, কি হবে? চোখ আরেকটা গজায় দিবে না আজীবনের জন্য অন্ধ হবে? হ্যাঁ, চোখের ডাক্তারের কাছে দাঁত নিয়ে যান, সে বলবে সব চিকিৎসা তো ড্রপ দিয়ে করি। এখন দাঁতের চিকিৎসা তো জানি না, সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা, চোখের সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা দিয়ে দিই, দাঁতের মধ্যে লাগাইতে থাক। এই চোখের ড্রপ যদি দাঁতের মধ্যে লাগায়, প্রবলেম ছিল এক দাঁতে, এখন কি এক দাঁতের প্রবলেম থাকবে, নাকি দাঁত মারি টারি পয়সা জিব্বা টিব্বা পয়সা পড়ে যাবে সব? কারণ কি? ভুল আপনার। আপনি কেন যাই না শুই না বুঝা যে এই লাইনে অযোগ্যতার কাছে গেছেন, এই জন্য ভুল হবে আপনার। দাওয়াত ও তাবলীগ কি এমনই একটা এতিম কাজ, এতিম মেহনত, যে এটার বিশেষজ্ঞ কোন আলেম নাই? এরকম অযোগ্য মনে হয় নাকি আপনাদেরকে? দাওয়াতের আলেমদেরকে আল্লাহ তাআলা এরকম আলেম দাওয়াতের মেহনতের মধ্যে রাখছেন, এদের মোকাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশের সকলে মিলে পারবে না। এরা দাবি করছে হযরত দামাত বরাকাতুহু তাফসীর বির রায় করে। তাফসীর বির রায় মানে কি? মন গড়া তাফসীর করে। মন গড়া তাফসীর মানে কি? যেটা কোন তাফসীরের কিতাবের মধ্যে নাই, এই তাফসীরকে কি বলে? মন গড়া তাফসীর। এইটা যে ফতোয়া সর্বপ্রথম ছাপাইছিল 3 পৃষ্ঠা ব্যাপী ফতোয়া, ওই ফতোয়ার মধ্যে লেখা মাওলানা সাদ তাফসীর বির রায় করে। এই তাবলীগের ভিতরে এমন আলেম আছে
তাফসীরের কিতাব খুলে দেখাই দিছে একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই, সবগুলি ব্যাখ্যা তাফসীরের কিতাব থেকে আনছে। এইটা দেখে মাথা গরম। এখন বলে শাজ তাফসীর করে, অপ্রসিদ্ধ তাফসীর করে। এই কথা আগে বলতে পারলা না কেন? এই কথা আগে বলতে পারলা না কেন? কারণ তোমাদের এলেম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত সাত জমাত ধরে কত এলেম পড়ছে। জানেই না তাফসীর মারিফুল কোরআনের মধ্যে এই কথা আছে, জানেই না। হযরত একটা কিতাব লিখছেন, কিতাব লেখেন নাই, মানে ওনার বয়ানের একটা সংকলন হয়েছে আমালে দাওয়াত। আমালে দাওয়াত, এই আমালে দাওয়াত কিতাবের মধ্যে উনি বলতেছেন মানুষের দুশ্মন পাঁচটা। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর বিবি। অনেকের মাথা মনে গরম হয়ে গেছে রে শুই না। হ্যাঁ, উনি লেখছেন এটা। 4 নম্বর বুড়া মাহল, 5 নম্বর নিজের বন্ধু বান্ধব লেখছেন। এখন পাকিস্তানের এক মৌলানা, অনেক বিখ্যাত, কিন্তু এই কথা আমার বলা উদ্দেশ্য তাবলীগের মধ্যে যারা আছে, আল্লাহু আকবার, এদের ইলমের সাথে বাকিরা কুলে উঠতে পারবে না। প্রমাণ নেন, প্রমাণ নেন। উনি তার দলিল দিতেছে বিবি তাহলে শত্রু। এই যে এই মৌলানা সাদ ঘরে ঘরে দাঙ্গা লাগাইতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে দাঙ্গা লাগাইতে চায়, এটা সেখান থেকে বের করছে। আল্লাহু আকবার। দাড়ি পাকা মৌলবী ভুল ধরে, আর নওজোয়ান একজন এসে কয়ে দিতেছে আল্লাহ তাআলা তো বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আজওয়াজিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, যে তোমাদের মাল সম্পদের মধ্যে এবং তোমাদের সন্তানাদিদের মধ্যে অনেকেই আছে দুশ্মন, তাদের থেকে সতর্ক থাকো। কোরআনের আয়াতের মধ্যে আছে মৌলবী খুঁজা না পায়া হযরতজির বিরুদ্ধে ফতোয়ার প্রস্তুতি নিতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা কথা খুব বেশি চলে ইদানিং, সেটা কি? নবীর ভুল ধরছে। আচ্ছা, কোথায় নবীর ভুল ধরছে? নবীর ভুল ধরছে কোথায়? ওই যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ওই গোশত রুটি দিয়ে ওলিমা করছেন। সমস্ত বিবিদের ওলিমা করছেন খেজুর দিয়া, পানি দিয়া, আর এটা করছেন গোশত রুটি দিয়া। এই জন্য সাহেব বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজিয়াত অর্থাৎ পেরেশানি, কষ্ট পুচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর ভুল ধরে লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠছে। আল্লাহু আকবার। অথচ সূরাতুল আহজাব 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা ইউযানা লাকুম, তোমরা রাসূলের ঘরে ততক্ষণ প্রবেশ করো না যতক্ষণ তিনি অনুমতি না দেন। গায়রা নাযিরিনা ইনা ওয়ালাকিন ইযা দুঈতুম, যখন তোমাদেরকে ডাকা হয় ফাদখুলু, ঢুকো। ফাইযা তাইমতুম, যখন খাওয়া দাওয়া শেষ হবে ফান্তাশিরু, ঘর থেকে বেরিয়ে চলে যাও, ছড়ায় পড়ো। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, ঘরের মধ্যে বৈশা গল্প করো না। কে বলতেছে? আল্লাহ। এরপরে বলতেছেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, কারণ তোমাদের এই ঘরে বৈশা বৈশা গল্প করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট পৌঁছায়, কিন্তু ফায়াস্তাহি মিনকুম, লজ্জায় তিনি বলতে পারেন না। এখানে আল্লাহ বলছেন কিনা এই ঘরে বৈশা গল্প করাটা কষ্ট পৌঁছাইছে? বলছেন কিনা? তাহলে আয়াতের মধ্যে আছে কিনা যে এই অলিমার সময় রাসূলের কষ্ট হচ্ছে? আছে কিনা? তা আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলে, এত বড় বড় হুজুর কোরআন খুঁজে পান না কেন? কোরআন খুঁজে পান না কেন? হ্যাঁ, হযরত জিদাবাদ বারাকাতুহুমের জবানে শুনছি উনি বলতেছেন যে হযরত ফরমান, উনি হযরত বলতে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে বোঝান। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আসলে উনি মৌলানা ইলিয়াস বলেন, মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়া। আর হযরত বললে উনি কি বোঝান? ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে। উনি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কওল নকল করছেন যে নিজেকে যোগ্য মনে করবে যে আমরা আল্লাহ তাআলা তার ইলমের উপরে পর্দা ফেলাই দিবেন, ইলম থাকবে জায়গা মতো পিছলাই যাবে, ইলম থাকবে জায়গা মতো পিছলাই যাবে। এক বড় মৌলবী উনি ইদানিং খুব প্রমাণ করতেছেন যে আমির হইতে গেলে 3 জিনিস লাগে, তাফাক্কুহ ফিদ্দিন লাগে, রুসুখ ফিল ইলম লাগে, তাকওয়া লাগে। সবাই, উনি খুব কম কথা বলেন, খুব কম কথা বলেন, মাশাআল্লাহ। সবাই ভাবতো না জানি কত বড় আলেম, কথা বললে মনে হয় একেবারে এলেম ধরতে থাকে, এত বড় আলেম, কার কথাই তো কয় না। যখন কথা বলা শুরু করলেন আর এগুলি কথা বলা শুরু করলেন, সাধারণ মানুষদের জিজ্ঞেস করে হুজুরটা পাইছেন কই? কুরআন হাদিসের কোথাও তো লেখা নাই আমির হইতে গেলে তাফাক্কুহ ফিদ্দিন লাগে, রুসুখ ফিল ইলম লাগে, তাকওয়া লাগে। কুরআন হাদিসের কোথাও তো নাই। কুরআন হাদিসের মধ্যে বলা আছে যদি
ওয়াইন উম্মিরা আলাইকুম আব্দুল হাবশিয়ুন, একজন হাবশি গোলামকেও যদি আমির বানায় দেওয়া হয় তারও ইতাআত করা ওয়াজিব। এটা তো হাদিসের মধ্যে আছে, এটা হাদিসের মধ্যে আছে। কোথায় বিছেন চিন্তা? একটা গ্রামে একটা কথা বলে যে জামাই খুব ভদ্র কথা কয় না, চুপ করে বয়ে থাকে। কারণ শহর থেকে জামাই আইনা গ্রামে বিয়া দিছে, আগেই বাপ মা বলে রাখছে সাবধান, মুখ খুলিস না, কারণ তুই শহরের লোক ঠিক আছে, তোর মতো বেকল এলাকার মধ্যে লাইন, তুই মুখ খুলবি বিয়ে ভেঙে যাবে, তো মুখ বন্ধ করে বয়ে থাকবি, যা কথা বলার আমরা বলবো। এখন এইভাবে সুন্দর করে বিয়া হয়ে গেছে। এখন বিয়ার পরে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, কথা কম, মুখ খোলা যাবে না, এখন মুখ না খুলে না, বয়ে থাকে চুপচাপ। একবার শ্বশুর শাশুড়ি বসা, আত্মীয় স্বজন বসা, শ্বশুরে বলতেছে বাবা একটু কথা বলো না, কত আত্মীয় স্বজন আসছে তোমাকে দেখতে। এখন সে কথা বলতেছে, বলে আব্বাজান, শ্বশুরে বলতেছে আব্বাজান আমি যেমন আপনার মেয়েরে বিয়ে করছি, আপনিও কি আমার শাশুড়ির এমনি বিয়ে করে আনছেন? এখন শ্বশুর শাশুড়ির মাথায় আল্লাহ, আগে বলো ছিলি মুখ বন্ধ ছিল, মুখ খুলে তুই মানে মেরে দিছস। চুপ করে বয়েছিল। আমরা মানে মাশাআল্লাহ কত বড় আলেম, কত বড় ব্যক্তি, মুখ যখন খুলে তখন আমাদের মাথায় আল্লাহ আগে তো ভালো ছিল, কত বড় আলেম মনে করতাম। এমন সমস্ত কথা নিজের নাম দিয়ে চালাই দিতেছে, কোন হাদিসের কোথাও ওই সমস্ত বিষয় নেই, কোথায় আছে এগুলি? এই জন্য দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন। এই মেহনত এমন যে এইটা হক হওয়ার জন্য, আল্লাহু আকবার, সময় নেই, খালি একটা কথা বলি, একটা আলামত বলি। হক হওয়ার আলামত কি, প্রমাণ কি? আমরা যে হকের উপরে আছি এটা প্রমাণ কি? চতুর্দিকে তো আলোচনা চলতেছে, আমরা মুরতাদ হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারেজ হয়ে গেছি, আলোচনা চলতেছে না? আল্লাহু আকবার। প্রমাণ নেন, হক কারে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। এই দ্বীনের পথে চলার ক্ষেত্রে সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা সহ্য করছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুম্মা আল আমসালু ফাল আমসাল, যাদের মেহনত নবী রাসূলদের মেহনতের সাথে যত মিলবে তারা তত বেশি হকের উপরে থাকবে। আমরা যে দাবি করি নবীওয়ালা মেহনতের উপরে আছি, দেখতে হবে আমরা যে রাস্তায় চলতেছি নবীরাও কি এই রাস্তায় চলছিলেন কিনা। কেমনে বুঝবো? নবীরা চলতে যায় চলতি পথে যে সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করছেন, আমাদের চলতি পথে এই ধরনের বাধা বিপত্তি আসে কিনা। যদি আসে তা উনারা যে রাস্তার উপরে ছিলেন নিশ্চিত ভাবে চোখ বন্ধ করে আমরা একই রাস্তার উপরে আছি। এবার দেখেন তো হালত আসতেছে কিনা। কোনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত, আম হাসিবতুম, তোমরা কি মনে করো আন তাদখুলুল জান্নাহ, চেলচেলায় জান্নাতে চলে যাবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এই রাস্তায় চলতে যায় পূর্ববর্তীদের উপরে যত হালত আসছিল কোন হালতই তোমাদের উপরে আসবে না। মাসসাতুমুল বাসা, তাদের উপরে মানসিক প্রেসার দেওয়া হয়েছে, ওই যে নাস্তিক হয়ে যাওয়া, মুক্তাদ হয়ে যাওয়া, পুলিশ ধরামো, এইটা কর্মো ওইটা কর্মো, দখল কর্মো, এই সমস্ত কথাবার্তা এগুলিকে মানসিক প্রেসার তৈরি করে না? এগুলি তাদেরকেও করা হয়েছে। ওয়াদরারা, শারীরিক ভাবে হিট করছে, পাথর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করছে, থুতু মারছে, ঘুরি আইনা ঢেলে দিছে, হয়েছে কিনা ভাই? হ্যাঁ, এগুলো আমাদের হইতেছে, ধাক্কা কি চলতেছে দেশব্যাপী। ওয়াজুলজিলু, আল্লাহু আকবার, এমন করছে তারা, ভূমিকম্পের সময় কোনো জায়গায় মানুষ যেরকম স্থির থাকতে পারে না, ভূমিকম্পের সময় কোথাও যেরকম স্থির থাকতে পারে না, এখানে গেছে এখানেও কাঁপে, ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে, ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তাহলে একটু মামু বাড়িতে যাই, তায়েফ দুধমার এলাকা, আমার মামারা আছে, না হইলো মামা তো বাইরে আছে, না মানলেও একটু আপ্যায়ন তো করবে। কেমন আপ্যায়ন করছে সবাই আমরা জানি, ইতিহাস কত মর্মান্তিক। আল্লাহু আকবার। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো ওই ভূমিকম্পের সময় মানুষ যেরকম স্থির থাকতে পারে না, হকের পথে যারা চলবে সাময়িক হালত তাদের উপরে এরকম আসবে, এক জায়গায় যাবে বের করে দিবে, আরেক জায়গায় যাবে বের করে দিবে, আরেক জায়গায় যাবে বের করে দূরের কথা ঢুকতেই দিবে না। এরকম হালত কি আমাদের উপরে আছে কিনা? গেলে বের করে দে, ওখানে গিয়ে ঢুকতে দেয় না, এইটা নে ওইটা নে। আল্লাহু আকবার। এইটাই প্রমাণ করে মেহনত হকের উপরে আছে। আর এই হক প্রমাণ করার জন্য এই ধরনের হালত আসতেই হবে, আসা বাধ্যতামূলক, আসছেই যে প্রমাণ। যেমন দেখেন আরেকটা প্রমাণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এখান থেকে 5টা আয়াত পাইছেন, তারপর শরীর কাঁপতে কাঁপতে জ্বর উঠে গেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢাকা দাও কম্বল দিয়া।
ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডেকে দিলেন। এরপর ওনার বিবি বুঝতে পারতেছে না কি হইতেছে, দৌড়ে চলে গেলেন ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে। যা বললেন চাচাতো ভাইয়ের কাছে যে এরকম এরকম হালত, বুঝতেছি না কি হইতেছে। তিনি কি বললেন, লা ইন কুনতি সাদাকতি ইয়া খাদিজা ইন্নাহু লানাবিয়্যু হাযিহিল উম্মাহ। খাদিজা, যে সমস্ত আলামত বর্ণনা করছো যদি এগুলো সত্য হয়ে থাকে তাহলে তোমার স্বামী এই জমানার নবী হবে। রাসূল যখন একটু সুস্থ হইলেন, ওয়ারাকা ইবনে নাওফাল আসছে, অনেক কথাবার্তা বলছে, লাস্টে সান্ত্বনা দিয়ে একটা কথা বলতেছে, লাইতানি কুনতু হাইয়ান ইয ইখরিজাকা কওমুক। হে মুহাম্মদ, ওই দিন যদি আমি তোমার সাথে থাকতে পারতাম যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, লাআনসুরান্নাকা নাসরান মুআজ্জারা, আমি সর্বাত্মক সাহায্য সহযোগিতা তোমাকে করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আশ্চর্য হইয়া, আও মুখরিজিয়াহুম, ওরা আমার বের করে দিবে, ওরা আমার আল আমিন মনে করে, বিশ্বস্ত সত্যবাদী, যে সমস্ত মামলা ওরা মিটমাট করতে পারে না আমাকে সালিশ বানায় ওই মামলা মীমাংসা করে, আর ওরা আমার বের করে দিবে। উনি সান্ত্বনা দিয়া বলতেছেন হাসতে হাসতে, ইয়া মুহাম্মদ মা জাআ আহাদুন বিমিসলি মা জিতা বিহি। হে মুহাম্মদ, যে জিনিস নিয়ে তুমি দুনিয়াতে আসছো, যে দায়িত্ব নিয়ে তুমি দুনিয়াতে আসছো, যে মেহনত নিয়ে তুমি দুনিয়াতে আসছো, এই মেহনত নিয়ে এই পর্যন্ত যত মানুষ আসছে ইল্লা উদিয়া ওয়া উদি, এটার প্রত্যেককে বাইর করা হয়েছে, জুলুম করা হয়েছে, উপহাস করা হয়েছে, এদেরকে বিভিন্ন ধরনের শত্রুতামি করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আফসোস। যিনি বান্দাদেরকে বানাইছেন তিনি আফসোস করে বলতেছেন, মা ইয়াতিহিম মির রাসূল, এমন কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসে নাই ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে নবী রাসূলদের সাথে তাদের উম্মতরা উপহাস করে নাই, যাদেরকে কষ্ট দেয় নাই, জুলুম করে নাই, মারে নাই, বের করে দেয় নাই, এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা মানতে খুব কষ্ট হইল, শুনলেন। যেদিন হিজরত করে চলে যান মক্কা থেকে মদিনায়, আল্লাহু আকবার, তখন এই কথা মনে এলো, ওহো, এই দিনের কথাই তো ওয়ারাকা ইবনে নাওফাল সতর্ক করছিল। তো রওনা হয়ে গেছেন মদিনার দিকে, আর একটু পর পর কাবার দিকে তাকান, একটু পর পর বাইতুল্লাহর দিকে তাকান, খুব কষ্ট লাগতেছে। বলতেছেন, আহারে বাইতুল্লাহ, আজকে এই দিনের কাজ করার জন্য তোমার কাছ থেকে তারা আমাকে বের করে দিল, আজকে তোমার ছেড়ে আমার চলে যেতে হইতেছে। আবার একটু আগাইতেছেন, আবার তাকাইতেছেন, আবার এই কথা বলতেছেন, হাই রে কাবা, এই তোমার পাশে বৈশা কত কোরআন তেলাওয়াত করছি, নামাজ পড়ছি, জিকির করছি, তোয়াফ করছি, মানুষকে ডাকছি, আজকে দিনের কারণে তোমাকে ছেড়ে চলে যেতে হইতেছে। আল্লাহর খুব কষ্ট লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখা সাথে সাথে সূরাতুল কাসাস 85 নম্বর আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ। হে নবী, নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআনকে নাযিল করছেন, অতি সত্তর ওই আল্লাহ আপনাকে আবার এই মক্কার মধ্যে ফেরত নিয়ে আসবেন। আসছিলেন কিনা? ওই যে মক্কা বিজয়, ফতে মক্কার সময় আগে ছিলেন মক্কার মুসল্লি, মাঝখানে আল্লাহ কুরবানি নেওয়ার পর যখন ফেরত নিয়ে আসছেন তখন হয়ে গেছেন মক্কার মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। তাহলে কি উনি এই কুরবানির কারণে ঠকছেন না দিচ্ছেন? আল্লাহু আকবার। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যারা হকের উপরে থাকবে এদেরকে যত জায়গা থেকে বের করা হবে, যত মসজিদ থেকে বের করা হবে, যত মার্কাজ থেকে বের করা হবে, যত ময়দান থেকে বের করা হবে, অতি সত্তর এরা যদি কামের উপরে টিকা থাকতে পারে, সমস্ত মসজিদ, সমস্ত মার্কাজ, সমস্ত সবগুলো পয়েন্ট, সমস্ত মাঠ আল্লাহ তাআলা আবার কাম করনেওয়ালাদের হাতে ফেরত দিবেন ইনশাআল্লাহ।